হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর এবিটিএ টেস্ট পেপারের ম্যাথের যে সাজেশান দেওয়া আছে, ঠিক আছে, ওই সাজেশানের 1046, 1047, 1048 পেজে, ঠিক আছে, ওই একের দাগের গুলো আজকে আলোচনা করব। একের দাগের অঙ্কগুলি আলোচনা করব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখো, একেরটা বার্ষিক % হার সুদে, মানে এটা আর দেওয়া আছে, কোনো আসলের মানে আসলটা বের করতে হবে। বছরের মানে সময় দেওয়া আছে বছর, সূত্র দেওয়া আছে টাকা, আসলের পরিমাণ কোনটা হবে? আচ্ছা, আমরা জানি সরল সুদ I সমান P/100, ঠিক আছে, যেখানে পিটা হচ্ছে আসল। তাহলে এখানে আমাকে পি বার করতে বলেছে, তাহলে লিখতে পারি অতএব পি সমান 100 গুণিতক I বাই আর গুণিতক টি। তাহলে 100 গুণিতক আইটা কত গো? সরল সুদ বি দেওয়া আছে, আর এ দেওয়া আছে, আর টিটাও এ দেওয়া আছে, মানে সময়টাও বছর দেওয়া আছে। এই দেখে নাও, আর দেওয়া আছে এ, সময় দেওয়া আছে এ, আর আই দেওয়া আছে বি। তাহলে হবে 100 বি বাই স্কোয়ার, ঠিক আছে। তাহলে অপশান হবে 100 বি বাই স্কোয়ার, অপশান হবে ডি, অপশান হবে ডি। তারপর দুইটা, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা দেওয়া আছে পি, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 12% হলে n বছর পর জনসংখ্যা হবে কত? ঠিক আছে, এটা হচ্ছে সমহার বৃদ্ধি বা হ্রাস চ্যাপ্টারের অঙ্ক, ঠিক আছে। তাহলে একবারে করছি শর্ট কোশ্চেন, তাহলে n বছর পরে জনসংখ্যা হবে সমান পি, যেটা বর্তমান জনসংখ্যা, হোল ইন্টু, এখানে বৃদ্ধি বলা আছে, ঠিক আছে, বলে দেওয়া আছে বৃদ্ধির হার 12%, বৃদ্ধির হার 12%, আর n বছর দেওয়া আছে। তাহলে 1 প্লাস বৃদ্ধি বলেছে প্লাস 2r/100 হোল টু দি পাওয়ার n জন। তাহলে কি হবে দেখো, 2×50 100, পি হোল ইন্টু 1 প্লাস r/50, ঠিক আছে, 2×50 100 হোল টু দি পাওয়ার n। এই অপশানটা হবে, ঠিক আছে, অপশান বি হবে। 50 লিখেছি আমি, 2×50 100। তারপরে দেখো, সুমনা XY টাকা 9 মাসের জন্য, প্রীতমা XY টাকা 6 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করলো, তাদের লভ্যাংশের অনুপাত কোনটা হবে? যেটা তাদের মূলধনের অনুপাত, ওইটাই তাদের লভ্যাংশের অনুপাত হবে। এক মাসের হিসাবে সুমনা ও প্রীতমার মূলধনের অনুপাত হবে, ঠিক আছে, ওয়াই আর ওয়াই কাটবে, 3 3 9 আর 3 2 6, 9 আর 6 কাটলাম, 3 3 9 3 2 6, ওয়াই ওয়াই কাটলো, বাকি এখানে এক্স, এটা এক্স আছে, এটা এক্স স্কোয়ার, তাহলে এক্স দিয়ে ভাগ করলে এখানে কিছু থাকবে না, এখানে এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে, ঠিক আছে, 3:2x, এক্স দিয়ে ভাগ করলে 1 থাকবে, তাহলে 1 ইন্টু 3 হবে, আর এখানে এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে এক্স হবে, আর এটা 3 ভাগ করেছি, ঠিক আছে। এটাই তাদের কি লভ্যাংশের অনুপাত হবে, অপশন বি। আসল ও 1 বছরের সুদ, 1 বছর, ঠিক আছে, আসল ও 1 বছরের সুদ আসলের, আচ্ছা এটা সুদ নয়, সুদ আসল, আসল ও 1 বছরের সুদ আসলের অনুপাত দেওয়া আছে, বার্ষিক
সরল সুদের হার বের করতে হবে। মনে করি আসল হচ্ছে 20x টাকা, আসল 20x টাকা, সুদ আসল 21x টাকা এবং বার্ষিক সরল সুদের হার 8%। ঠিক আছে, এখানে লিখবে থার্ড ব্র্যাকেটের মধ্যে এক্সটা নট ইকুয়াল টু 0, ঠিক আছে, আনুপাতিক ধ্রুবক বা সাধারণ গুণিতক। ঠিক আছে, সাধারণ গুণিতক। তাহলে এটা আসল, এটা সুদ আসল, তাহলে সরল সুদ কত গো? সুদ আসল থেকে আসল বিয়োগ করো, x টাকা হবে। সময় দেওয়া আছে t সমান 1 বছর, তাহলে t পেলাম, i পেলাম, এটা p আছে। ঠিক আছে, আমরা জানি i সমান p/t/100। ঠিক আছে, তাহলে আমাকে বের করতে হবে আর, তাহলে অতএব আর সমান 100 গুণিতক i বাই p গুণিতক t। 100 গুণিতক i কত? x, t কত? 20x, t কত? 1, তাহলে x x কাটবে, 20 5 100, 5। তাহলে লিখবে অতএব বার্ষিক সরল সুদের হার 5%। অপশন হবে সি। হোল টু দি পাওয়ার এক্স দেওয়া আছে, এটা বের করতে হবে। ঠিক আছে, এক্স এর মান কোনটা হবে? এটা দেওয়া আছে বা √3 - √2 হোল টু দি পাওয়ার এক্স। এটাকে লিখতে পারি দেখো √3 + √2 হোল ইন্টু √3 - √2 বাই √3 - √2। উপর মানে লব ও হরকে √3 - √2 দিয়ে গুণ করেছি। a প্লাস বি হোল ইন্টু a মাইনাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে হবে √3 - √2। ঠিক আছে, √3 স্কোয়ার 3 আর √2 স্কোয়ার 2, 3 থেকে 2 বিয়োগ করলে 1। আচ্ছা, এটাকে পুরোটাকে এ ভাবো, এ মানে আমরা কি জানি 1/a সমান a টু দি পাওয়ার -1 সূচকের নিয়মে। এটাও সি 3 √3 - √2 হোল টু দি পাওয়ার -1। এটাকে এ ভাবলাম, পুরোটাকে a টু দি পাওয়ার -1 কি হয় 1/e। তুলনা করো, তাহলে x সমান হবে -1। ঠিক আছে, এটা এটা একই না সূচকের নিয়মে, তাহলে x সমান হবে -1। এই লাইনটা জাস্ট মেন লাইন। ঠিক আছে, এটাকে যে √3 - √2 উপর নিচে গুণ করা হয়েছে, কিন্তু অপশানে নেই। ঠিক আছে, যাই হোক অপশান ভুল দেওয়া আছে। তারপরে দেখো এটা দেওয়া আছে এক্সটা ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে, এক্সটা জেড এর সঙ্গে সরল ভেদে আছে, তাহলে এইটা কি হবে? বা এক্স সমান k1y। ঠিক আছে, লিখবে k1 হলো অশূন্য ভেদ ধ্রুবক, বা এক্স সমান হবে k2z। ঠিক আছে, k2z, এখানে লিখবে k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে,
এবার দেওয়া আছে 3y মাইনাস 2z। ভালো করে খেয়াল করো, 3 ইন্টু ওয়াই এর মানটা কত গো, ওয়াই এর মান এক্স বাই k1 ইন্টু জেড, জেড এর মান এক্স বাই k2। তাহলে এখান থেকে লিখতে পারি কি বলো দেখি, 3/k1 মাইনাস 2/k2 হোল ইন্টু এক্স। দেখো k1 k2 ভেদ ধ্রুবক, তার মানে এটাও কি হবে, ভেদ ধ্রুবক হবে। তো লিখতে পারি, এরপরের লাইনটা দেখো, তাহলে এরপরের লাইন কি লিখতে পারি, অতএব 3y মাইনাস 2z এক্স এর সঙ্গে সরল ভেদে আছে হবে, ঠিক আছে, এক্স এর সঙ্গে সরল ভেদে আছে। k1 k2 ধ্রুবক, তাই এটা ধ্রুবক, তাই লিখতে পারি এটা এর সঙ্গে সরল ভেদে আছে। তাহলে দেখো এটা হবে এক্স এর সঙ্গে সরল ভেদে আছে, এইরকম অপশনটা হবে, ঠিক আছে। তারপরে দেখো কথাটা সমানুপাতিক নয়, কথাটা হবে সরল ভেদে আছে, এই কথাটা হবে, ঠিক আছে, এক্স এর সঙ্গে সরল ভেদে আছে। তারপর দেখো এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা বের করতে হবে। দেওয়া আছে এক্স বাই ওয়াই সমান 2/5, বা লিখতে পারি এক্স সমান, এটা গুণ হবে 2y/5, ঠিক আছে। আর একটা রিলেশন দেওয়া আছে এক্স ওয়াই এর মধ্যে, এক্স প্লাস ওয়াই সমান 7, বা এক্স এর মানটা, এই যে এক্স এর যে মান এখানে বসাও, 2y+5 প্লাস ওয়াই সমান 7, ঠিক আছে, বা 2y+5y বা 7y/5 সমান 7, 7 7 কাটবে, বা ওয়াই সমান হবে 5, ঠিক আছে, ওয়াই সমান হবে 5। তাহলে এখান থেকে কি পাবো, অতএব এক্স সমান হবে 7 মাইনাস ওয়াই, এখান থেকে কি লিখতে পারি, এক্স সমান 7 মাইনাস ওয়াই, তাহলে 7 মাইনাস 5 সমান 2, তাহলে এক্স সমান 2 আর ওয়াই সমান 5, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে কি হবে 2 এর হোল স্কোয়ার প্লাস 5 এর হোল স্কোয়ার, এক্স এর মান 2 ওয়াই এর মান 5, 2 স্কোয়ার 4, 5 স্কোয়ার 25 সমান হবে 29। তাহলে অপশন হবে এ। তারপরে দেখো একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, বীজদ্বয় হলো, ঠিক আছে, লিখতে হবে কোনটা, এখানে বীজদ্বয়ের প্রকৃতি বার করতে হবে, তার মানে নিরূপকটা বার করতে হবে, বি স্কোয়ার মাইনাস 4ac বার করতে হবে, ঠিক আছে, ঠিক আছে। এই দ্বিঘাত সমীকরণকে, দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এর সঙ্গে তুলনা করে পাই, কি পাবো দেখো, এক্স স্কোয়ারের সহগ এ, এক্স স্কোয়ারের সহগ 6, তাহলে এ সমান 6, বি সমান 5, সি সমান 2। এবারে বীজদ্বয়ের প্রকৃতি বার করব, মানে বি স্কোয়ার মাইনাস 4ac, নিরূপক সমান বি স্কোয়ার মাইনাস 4ac, মান বসাও, 5 এর হোল স্কোয়ার, এ কত 6, সি কত 2, 5 স্কোয়ার 25, 4 6 24, 48, 25 মাইনাস 48 সমান কত হবে গো, 25 মাইনাস 48 সমান হবে -13, যেটা লেস দেন 0। আমরা কি জানি, কোন দ্বিঘাত সমীকরণের বীজ মানে নিরূপক যদি 0 থেকে ছোট হয় তাহলে তার কোনো বাস্তব বীজ পাবো না, তার মানে কাল্পনিক বীজ পাবো, ঠিক আছে, কাল্পনিক। তাহলে অপশন হবে সি। ত্রিভুজ এবিসি, ত্রিভুজ পিকিউআর দেওয়া আছে, এই সম্পর্কটা দেওয়া আছে, কোনটা হবে, কি দেওয়া আছে দেখো, এটা হচ্ছে কতটা আইএক্স 9টা, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ
পি কিউ আর এর কি দেওয়া আছে, এ বি বাই কিউ আর সমান বিসি বাই পি আর সমান এসি বাই পি কিউ। ঠিক আছে। আচ্ছা, এ বি এসি মানে এটা কমন পয়েন্ট ধরা হয়, তাহলে এখানে কিউ। আচ্ছা, এ বি, ঠিক আছে, এ বি, এ বি বাই কিউ আর, তাহলে এটা কিউ করো, এটাকে আর করো। এ বি এসি মানে এটা পয়েন্ট, কমন পয়েন্ট, কিউ আর পি কিউ, কিউটা কমন পয়েন্ট, ঠিক আছে। তাহলে এ বি, এটা বি, তাহলে এসি হবে এখানে, তাহলে কিউ আর এটা হচ্ছে পি আছে আরেকটা পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, তো দুটো দুটো ত্রিভুজের বাহুগুলি সমানুপাতিতে আছে, পরস্পর সমানুপাতি, ঠিক আছে। তার মানে ত্রিভুজ দ্বারা কি পরস্পর সদিশ, এই কোণটা সমান এই কোণটা হবে, এটা সমান এটা হবে, এটা সমান এটা হবে। তো এখান থেকে লিখতে পারবো কোণ এ সমান কোণ কিউ, কোণ বি সমান কোণ আর, কোণ সি সমান কোণ পি। এবার দেখো কোন সম্পর্কটা হবে এখানে, এ কিউ, এইটা হবে, দেখো অপশান এ হবে, কোণ এ সমান কোণ কিউ। তারপরে দেখো কি দেওয়া আছে, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও হলে কোণ ওবিসি প্লাস কোণ বিএসসির মান কত হবে? অপশান সি হবে, 90 ডিগ্রি হবে, ঠিক আছে, অপশান সি হবে 90 ডিগ্রি। তোমাদের টেক্সট বইতে 126 পেজ দেখবে ত্রিভুজ এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও হলে প্রমাণ করিয়েছে, দেখেছ, এটা প্রমাণ করতে হবে, কিন্তু এখানে শর্ট কোশ্চিন বলেছে, তাহলে অপশান অ্যান্সার হবে 90 ডিগ্রি, ঠিক আছে, তাহলে 90 ডিগ্রি হবে। তারপরে দেখো কোনো বৃত্তের সমস্ত সমান জ্যায়ের মধ্যবিন্দুগুলি কি হয়, সঞ্চারপথ, একটি বৃত্তের উপরিস্থ বিন্দু হবে, ঠিক আছে, সঞ্চারপথ কি হয়, বৃত্ত হয়, একটি বৃত্তের উপরিস্থ বিন্দু হবে। মনে রাখবে এক্ষেত্রে না, কোনো বৃত্তের সমস্ত সমান জ্যাগুলির মধ্যবিন্দুর সঞ্চারপথ একটি বৃত্ত হয়, ঠিক আছে। আচ্ছা, মান বার, কোন বার, এই মানটা এর মান বার করতে হবে, ঠিক আছে, এই চিত্র থেকে এটার মান বের করতে হবে। দেখো এটা 80 ডিগ্রি, তাহলে দেখো এটা কত হবে, 100 ডিগ্রি হবে। এটা 100 ডিগ্রি হলে বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয়, এটা 80 হবে, এটা 80 হবে, তাহলে এটা 80 হলে এটা হবে 160, আর এটা হবে 200 ডিগ্রি। আমরা জানি কি একটা সরলরেখার উপর আর একটা রেখাংশ দণ্ডায়মান হলে সন্নিহিত মানে এটা আর এটা সমষ্টি হয় 180 ডিগ্রি। মানে এই একটা সরলরেখা ধরো, এরপর একটা রশ্মি বা রেখাংশ দণ্ডায়মান হলে এই কোণটা আর এই কোণটা সমষ্টি হয় 180 ডিগ্রি। তাই এটা 80 ডিগ্রি হলে এটা হবে 100 ডিগ্রি। আবার এটা হচ্ছে এ বি সি ডি বৃত্তস চতুর্ভুজ, বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয়, তাই এটা 100 ডিগ্রি হলে এটা হবে 80 ডিগ্রি। আবার এই বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এ ও সি আর পরিধিস্থ কোণ এ বি সি, তাহলে কেন্দ্রস্থ কোণ কি হয়, পরিধিস্থ কোণের দ্বিগুণ, তাহলে এটা 80 ডিগ্রি হলে এটা হবে 160 ডিগ্রি। তাহলে এটা কত হবে, 360 ডিগ্রি থেকে 160 ডিগ্রি বিয়োগ করতে হবে, 200 ডিগ্রি হবে, ঠিক আছে। ছবিটা আর আমি আঁকছি না, কিভাবে লিখতে হয় আমি লিখে দিচ্ছি। এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এ বি সি প্লাস কোণ এ ডি সি বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি বা পরস্পর সম্পূরক হয়, ঠিক আছে। এটা 180 লিখেছি, তাহলে মানটা বসে দাও এডিসির 100 ডিগ্রি, তাহলে কোণ এ বি সি সমান 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি সমান 80 ডিগ্রি। এডিসি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এ ও সি
কেন্দ্রস্থ কোণ এ ও সি এবং বৃত্তস্থ কোণ এ বি সি। আচ্ছা সরি, বৃত্তস্থ কোণ এ বি সি। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তার মানে কোণ এ ও সিটা হবে, অতএব অতএব কোণ এ ও সি সমান 2 গুণিতক কোণ এ বি সি। তার 2 গুণিতক এ বি সির মান 80 ডিগ্রি, মানে 160 ডিগ্রি হবে। কোণ এ ও সিটা হচ্ছে 160 ডিগ্রি। তাহলে এটা কি হবে? প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণ এ ও সি সমান কত হবে? 360 ডিগ্রি মাইনাস 160 ডিগ্রি সমান 200 ডিগ্রি হবে। ঠিক আছে, অপশান বি হবে, অপশান বি হবে। এটা 160 ডিগ্রি হলে 360 ডিগ্রি থেকে 160 ডিগ্রি বিয়োগ করলে এটা পাবো, মানে প্রবৃদ্ধ এওসি। ঠিক আছে, এবার দেখো 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত? দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হয়। তাহলে 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বিয়োগ করতে হবে, 120 ডিগ্রি হবে। 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান সমান 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি 120 ডিগ্রি। একে আমাকে বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে যেতে হবে। এটা ষষ্ঠী আছে, বৃত্তীয় কি করতে হবে? পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে। তাহলে 0 0 কাটবে, 6 দিয়ে 12, 6 3 18, 2 পাই বাই 3। অ্যান্সার হবে 2 পাই বাই 3। এইটা হবে 2 পাই রেডিয়ান বাই 3। আলফা প্লাস বিটা 90 ডিগ্রি দেওয়া আছে, আলফা ইস টু বিটা দেওয়া আছে 2:1। তাহলে সাইন আলফা ইস টু সাইন বিটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে কি লিখবো? মনে করি আলফা সমান 2x ডিগ্রি আর বিটা সমান x ডিগ্রি। ঠিক আছে, যেহেতু সমষ্টি 90 ডিগ্রি কোণে দেওয়া আছে তাই ধরেছি। তাহলে এখানে মান বসিয়ে দাও, অতএব 2x ডিগ্রি প্লাস x ডিগ্রি সমান 90 ডিগ্রি, বা 3x ডিগ্রি সমান 90 ডিগ্রি, বা x ডিগ্রি সমান 30 ডিগ্রি। ঠিক আছে, x ডিগ্রি সমান 30 ডিগ্রি। তাহলে অতএব আলফা সমান কত হবে না 2 ইন্টু এক্স ডিগ্রির মান 2 ইন্টু 30 ডিগ্রি, মানে 60 ডিগ্রি হবে। আর বিটা সমান এক্স ডিগ্রির মান 30 ডিগ্রি। ঠিক আছে, এবার কি বলেছে? সাইন আলফা ইস টু সাইন বিটা। তাহলে সাইন আলফা ইস টু সাইন বিটা, তাহলে সাইন আলফার মান হচ্ছে 60 ডিগ্রি আর বিটার মান হচ্ছে 30 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি মান √3/2, সাইন 30 ডিগ্রি 1/2। তাহলে অ্যান্সার হবে √3:1। ঠিক আছে, √3:1। অপশান সি হবে। এটা সমান দেওয়া আছে, এটার মান বের করতে হবে। সাইন টু দি পাওয়ার 113 আছে, ঠিক আছে, থিটা, আর কোসেক টু দি পাওয়ার 115 থিটা, মান বের করতে হবে। সাইন থিটা প্লাস কোসেক থিটা সমান 2, বা সাইন থিটা প্লাস কোসেক থিটা হচ্ছে 1/sin থিটা সমান 2, বা সাইন থিটা লসাগু হবে, এটা গুণ করলে হবে সাইন স্কোয়ার থিটা প্লাস 1 সমান 2, বা সাইন স্কোয়ার থিটা প্লাস 1 সমান 2 সাইন থিটা, বা সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা প্লাস 1 সমান 0, বা সাইন থিটা মাইনাস 1 হোল স্কোয়ার সমান 0। অতএব সাইন থিটা মাইনাস 1 সমান 0, বা সাইন থিটা সমান 1। আচ্ছা, কোসেক থিটা সমান কি হয় গো? 1/sin থিটা।
তাহলে 1/sin থিটার মান 1 যেটা বেরিয়েছে, কি বের করতে হবে, sin টু দি পাওয়ার প্লাস cosec টু দি পাওয়ার, তাহলে sin থিটার মান 1 টু দি পাওয়ার 113, এটাও 1 টু দি পাওয়ার 115, 1 প্লাস 1 হবে সমান 2, 1 টু দি পাওয়ার 113 কত হয় 1 হয়, একই রকম এটাও 1 সমান 2 হবে। তারপরে দেখো সাইন অফ 75 ডিগ্রি মাইনাস থিটা সমান দেওয়া আছে, বের করতে হবে কোসেক অফ কস অফ 30 ডিগ্রি প্লাস থিটার মান, এটা 2 বেরোলো 2, বা সাইন অফ 75 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন 60 ডিগ্রি মান √3/2 হয়, অতএব 75 ডিগ্রি মাইনাস থিটা সমান 60 ডিগ্রি, বা 75 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান থিটা, ঠিক আছে, বা থিটা সমান হবে 15 ডিগ্রি। কস অফ 30 ডিগ্রি প্লাস থিটা সমান কস অফ 30 ডিগ্রি প্লাস থিটার মানটা বসালাম, তাহলে কস অফ 45 ডিগ্রি সমান 1/√2, ঠিক আছে, এই অপশানটা হবে। একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এস বর্গ একক, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, এস ও ডি এর মধ্যে কোন সম্পর্কটা হবে। মনে করি ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য বা ধারের দৈর্ঘ্য এক্স একক, অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল, এটা ক্ষেত্রফল, ঠিক আছে, হবে সমান 6x² বর্গ একক, ঠিক আছে, আর এবং কর্ণের দৈর্ঘ্য সমান √3x একক। এবারে দেখো দেওয়া আছে সমগ্র তলের ক্ষেত্রফল এস বর্গ একক, তাহলে এস মানে এইটা, আর কর্ণের দৈর্ঘ্য ডি সমান এইটা, ঠিক আছে, তাহলে এস মানে 6x² আর ডি সমান √3x, তাহলে ডি স্কোয়ার কত হবে 3x², তাহলে দেখো এটাকে সাজিয়ে লিখতে পারি 6x²কে 2 ইন্টু, সেদিকে লিখব, ঠিক আছে, সেদিকটাতে লিখব, এস সমান 6x² সমান 2 ইন্টু 3x² সমান 2, 3x² মান হচ্ছে ডি স্কোয়ার, তাহলে কোন অপশনটা হবে, ডি স্কোয়ার সমান s/2, তাহলে অতএব হবে ডি স্কোয়ার সমান s/2, অপশন ডি হবে। একটি শঙ্কুর আয়তন ভি, ভূমির ক্ষেত্রফল এ, উচ্চতা এইচ হলে h/v এর মান বার করতে হবে। আচ্ছা এটা হচ্ছে xbi ছিল, ঠিক আছে, xbi, এটা হচ্ছে xb দুটো হয়। মনে করি শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক, ঠিক আছে, তাহলে শঙ্কুটির ভূমির ক্ষেত্রফল মানে বৃত্তের ক্ষেত্রফল, শঙ্কুর ভূমি মানে কি বৃত্ত, πr² বর্গ একক, এবং শঙ্কুটির আয়তন সমান πr², এখানে এইচ উচ্চতা দেওয়া আছে ক্যাপিটাল এইচ, ঘন একক, ঠিক আছে, এবার দেওয়া আছে ভূমির ক্ষেত্রফল এ, তাহলে এ সমান πr²,
আয়তন ভি সমান পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। তাহলে এ এইচ বাই ভি, এ এইচ বাই ভি, এ হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এইচ। আচ্ছা শঙ্কুর আয়তন হচ্ছে, শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ 3 হবে। আয়তনের চোঙের আয়তনের সূত্র পাই আর স্কোয়ার এইচ হয়, আর শঙ্কুর হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। তারপর দেখো, তাহলে এটা হবে অপশন বি হবে। একটি গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে তার সমগ্র তলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কোনটা, ঠিক আছে। মনে করি গোলকটির ব্যাসার্ধ আর একক, তাহলে অতএব গোলকটির সমগ্র তল মানে যেটা বক্রতল, সমগ্র তলের, ঠিক আছে, ক্ষেত্রফল হবে সমান 4 পাই আর স্কোয়ার বর্গ একক। এখন গোলকটির ব্যাসার্ধ 50% কি বলেছে বৃদ্ধি করা হলে ব্যাসার্ধ হবে সমান, কি হবে গো, আগে ছিল আর, এখন হবে আর প্লাস আর ইন্টু 50/100, ঠিক আছে, একক। 5 2 10, তাহলে হচ্ছে আর প্লাস r/2, মানে 2r প্লাস আর 3r/2 হবে। এখন গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে সমান 4 পাই গুণিতক ব্যাসার্ধের হোল স্কয়ার হয় 3r/2 এর হোল স্কয়ার বর্গ একক। তাহলে 4 পাই ইন্টু 9r² / 4 সমান হবে 9 পাই আর স্কোয়ার বর্গ একক, ঠিক আছে। 9 পাই আর স্কোয়ার বর্গ একক, 9, ঠিক আছে। অতএব গোলকটির বক্রতলের বা সমগ্র তলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে সমান কি হবে দেখো, 9 পাই আর স্কোয়ার থেকে আগেরটা মানে 4 পাই আর স্কোয়ার বিয়োগ হবে, আর সবসময় বৃদ্ধি বা হ্রাস বিবেচনা করা হয় প্রথমে যেটা ছিল 4 পাই আর স্কোয়ার ইন্টু 100, বাইরে হবে পার্সেন্টেজ, শতকরা বের করতে বলেছে। পাই আর স্কোয়ার বাইরে কাটবে, 4 25 100, 25 5 25 125%, তাহলে হবে 125% হবে, ঠিক আছে। তারপর দেখো দুটি আয়তাকার ধাতব চাদর যাদের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, চাদর দুটির বাঁকিয়ে দুটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, যার একটির আয়তন হয় v1 এবং উচ্চতা হয় q2, অপরটির আয়তন হচ্ছে v2 ও উচ্চতা হয় q1, হলে কোনটা হবে, ঠিক আছে। তার আগে তোমরা একটা জিনিস খেয়াল করো, দেখো এই ক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য l, প্রস্থ b, ওইটা যখন মুড়ে চোঙ তৈরি করা হয়েছে
ওই প্রস্থটা হচ্ছে তার কি হয়েছে, উচ্চতা হয়েছে। আর ওইটা সমান হচ্ছে সমগ্র লম্ববৃত্তাকার চোঙের কি না পার্শ্বতলের ক্ষেত্রফল, ঠিক আছে, 2πr, 2πr h, 2πr h। তাহলে এটা দৈর্ঘ্য গুণিতক প্রস্থ সমান এই চোঙের কি হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। এইটা কাজে লাগিয়ে অঙ্কটা করবো, ঠিক আছে। মনে করি, খুব ভালো অঙ্ক এটা, ঠিক আছে। মনে করি দুটি চোঙের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে r1 একক এবং r2 একক, ঠিক আছে। আচ্ছা, তোমাদের বোঝার জন্য আমি আর ছবিটা একটু আঁকছি। যেটা দেওয়া আছে কি ধাতব কার্বনের দৈর্ঘ্য দেওয়া আছে Q1 একক, তোমাদের বোঝার জন্য লিখছি, আর প্রস্থ দেওয়া আছে Q2, এটা দেওয়া আছে। আর একটা জিনিস জাস্ট বোঝানোর জন্য, এটা কিন্তু ঠিক আছে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, ঠিক আছে, মানে এই কার্বনের দৈর্ঘ্য গুণিতক প্রস্থ সমান কি হবে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল, মানে সাপোজ 2πr/h, যেখানে উচ্চতা h, ঠিক আছে। এটা জাস্ট কাজে লাগিয়ে অঙ্কটা করব। আচ্ছা, এবার দেখো, এটা ধরো প্রথম চোঙ, কি দেওয়া আছে প্রথম চোঙের ক্ষেত্রে দেওয়া আছে আয়তন v1 আর উচ্চতা q2, এটা q2 দেওয়া আছে, ঠিক আছে, ধরো আয়তনটা v1। আর দ্বিতীয় চোঙের ক্ষেত্রে কি দেওয়া আছে আয়তন v2 আর উচ্চতা হচ্ছে q1। তাহলে দেখো এই সূত্রে আমি বসাবো, খেয়াল করো, 2π ইন্টু প্রথম চোঙের ক্ষেত্রে r1 বসাবো, আর উচ্চতা বসাবো মানে h এর পরিবর্তে বসাবো q2। আর দ্বিতীয় চোঙের ক্ষেত্রে এটা ধরেছি আমি কি r2, আর উচ্চতা হচ্ছে বসাবো কত q2 বসাবো। আর দৈর্ঘ্য গুণিতক প্রস্থ উভয় ক্ষেত্রেই কিন্তু হবে q1 ইন্টু q2 হবে, কারণ এটা দেওয়া আছে আয়তকার ধাতব পাত্রে দেওয়া আছে আয়তকার ধাতব চাদরের, ঠিক আছে, দৈর্ঘ্য q1 আর প্রস্থ q2 উভয় ক্ষেত্রেই আছে। তাহলে উভয় ক্ষেত্রেই q1 ইন্টু q2 সমান বাকি সম্পর্কগুলোতে লিখবো, ঠিক আছে। দুটো কিন্তু একই চাদর, তাই দুটোর ক্ষেত্রে এই দৈর্ঘ্য গুণিতক প্রস্থটা কি হবে, প্রথম ক্ষেত্রে কি হবে q1 ইন্টু q2 সমান 2π ইন্টু ব্যাসার্ধ হচ্ছে r1, উচ্চতা চোঙের কত সেটা q2, ঠিক আছে। বা এখান থেকে r1টা আমার দরকার, ঠিক আছে, তবেই আমি আয়তন পাবো। দেখো q2 আর q2 কেটে যাবে, তাহলে r1 সমান হবে q1/2π, এটা প্রথম শর্ত অনুসারে। আরেকটা কি হবে, এবং দেখো যখন এই চোঙের ক্ষেত্রে দেখো একই রকম দৈর্ঘ্য গুণিতক প্রস্থ কোনটার, এই যে q1 ইন্টু q2 সমান 2π ইন্টু r2, উচ্চতা হচ্ছে q1। বা তাহলে q1 আর q1 কাটবে, r2 সমান পাবো q2/2π, ঠিক আছে। তাহলে দেখো v1/v2 সমান প্রথম চোঙের আয়তন সূত্র কি, চোঙের আয়তন সূত্র কি πr²h, তাহলে পাই গুণিতক আর স্কোয়ার মানে ব্যাসার্ধ স্কোয়ার প্রথম চোঙের ক্ষেত্রে মানে এইটা q1/2π ইন্টু h মানে উচ্চতা প্রথম চোঙের ক্ষেত্রে q2। ঠিকঠাক করে এইভাবে বুঝে বুঝে করবে অঙ্কটা। একই রকম বাই দ্বিতীয় চোঙের ক্ষেত্রে আয়তন পাই গুণিতক ব্যাসার্ধ হোল স্কোয়ার, মানে সূত্রটা কি πr²h, ব্যাসার্ধ হোল স্কোয়ার, দ্বিতীয় চোঙের ক্ষেত্রে ব্যাসার্ধ হচ্ছে r2 মানে এইটা q2/2π তার হোল স্কোয়ার ইন্টু দ্বিতীয় চোঙের উচ্চতা দেওয়া আছে q1
সমান, এবার দেখো পাই পাই কাটবে, এর নিচেও কি হবে 4π², এর নিচেও 4π² কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে আমার Q1² ইন্টু Q2, আর নিচে পড়ে থাকবে Q2² ইন্টু Q1। তাহলে কাটাকাটি ফাটাফাটি হলে হবে Q1 বাই, আগের দিকে হবে V1 বাই, ঠিক আছে। তাহলে অপশান হবে আমার সি, খুব ভালো। তবে এই জিনিসটা কিন্তু মেন, যে আয়তকার কার্বনের ক্ষেত্রে দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল, এটা হচ্ছে মেন, ঠিক আছে। এন সংখ্যক পদের গড় দেওয়া আছে এক্স বার, তাহলে এটার গড় কত হবে, যেখানে কেটা 0 সমান নয়। তাহলে এক্স বার সমান দেওয়া আছে x1 প্লাস x2 প্লাস ডট ডট xn বাই n, বার করতে হবে kx1 প্লাস kx2 প্লাস ডট ডট kxn, এটাও n সংখ্যক পদ দেওয়া আছে, তাই বাই n করতে হবে গড় বের করতে হলে। উপরে কেটা কমন নিয়ে নাও, x1 প্লাস x2 প্লাস ডট ডট xn বাই n। এটা কত, এটা হচ্ছে দেওয়া আছে এক্স বার, যেখানে মনে রাখতে হবে কেটা 0 সমান নয়, এটা বলে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে অপশান হবে এইটা। x1 চলের পরিসংখ্যা f1, আচ্ছা এটা x1, এটা xi হবে, xi হবে, ঠিক আছে, এটা xi আর এটা fi হবে, মানে এইরকম xi চলের পরিসংখ্যা fi, এই কথাটা হবে চলের পরিসংখ্যা fi, xi আর fi হবে, ঠিক আছে। যেখানে i টা 1 থেকে n পর্যন্ত, i এর মানটা 1 থেকে n পর্যন্ত, ভার যুক্ত গড় হবে কোনটা, আচ্ছা এইটা হবে, যেহেতু fi দেওয়া আছে পরিসংখ্যা, তাই তাদের সমষ্টি দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে, এই অপশন এ হবে। আর এটা গেল এটা, ঠিক আছে, এটা দেওয়া আছে ভার যুক্ত গড়। রাশিগুলি ঊর্ধ্বক্রমে সাজানো আছে, ঠিক আছে, মধ্যমা 24 দেওয়া আছে, এক্স এর মান কত হবে। দেখো মানের ঊর্ধ্বক্রমে সাজানো তথ্যটি হলো এটা, ঠিক আছে। তাহলে এন সমান কত বলো দেখি, মানে কতগুলা পদ আছে, 1 2 3 4 5 6 7 8 9, মানে অযুগ্ম, ঠিক আছে, এনটা হচ্ছে 9 অযুগ্ম। তাহলে মধ্যমা সমান কি হবে, অযুগ্ম হলে নিয়ম হচ্ছে n+1/2 তম পদ বা মান, তাহলে 9+1/2, 9+10, 10/2 কত, পঞ্চম পদ, 5 নম্বর পদটা, 1 2 3 4 5। তাহলে শর্তানুসারে দেওয়া আছে x+4 সমান 24, বা x সমান হবে 24 - 4 20 হবে। তারপরে দেখো অজয়ের দুটি ছেদবিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব টানলে এক্স অক্ষ ও লম্বের ছেদবিন্দুর ভুজই হলো মধ্যমা হবে, মাধ্যমা নয় মধ্যমা হবে। আমাদের টেক্সট বইতে দেওয়া আছে, দেখো